আসসালামু আলাইকুম। উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য চূড়ান্ত সাজেশন 2 নিয়ে আলোচনা করব। তো ভিডিওর শুরুতে আমরা গভীর শোক জানাচ্ছি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় হতাহতদের জন্য। তো চলুন ভিডিওটি শুরু করি। সন্ধি বিচ্ছেদ করুন। প্রত্যাশা প্রতিযোগ আশা প্রত্যাশা, উল্লাস উদ্যোগ লাস উল্লাস, ষড়ঋতু সর্যোগ ঋতু ষড়ঋতু, দুলোক দ্বীপযোগ লোক দুলোক, গায়ক বৈযোগ অক গায়ক। তারপর আপনাদের থাকবে কারক ও বিভক্তি। গাড়ি স্টেশন ছাড়ে অপাদানে শূন্য, সূর্যোদয় অন্ধকার দুর্বৃত হয় অধিকরণে সপ্তমী, বাক্যে ভয় পায় না কে অপাদানে দ্বিতীয়া, তিলে তৈলাসে অধিকরণে সপ্তমী, ভিক্ষুকে ভিক্ষা দাও কর্মে শূন্য। আরেকটা কথা হচ্ছে আপনার যদি লিখিত পরীক্ষা ভালো করতে চান তাহলে আপনাদের অবশ্যই বেশি লিখতে হবে। আর লিখিত পরীক্ষায় ভালো করার জন্য আমাদের কাছে একটা স্পেশাল সাজেশন আছে, আপনি চাইলে ওই সাজেশনটা সংগ্রহ করতে পারেন। আমরা উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সংক্রান্ত এবং কম্পিউটার সংক্রান্ত ওখানে পর্যাপ্ত প্রশ্ন দেওয়া আছে এবং গণিতগুলো সমাধান সহ দেওয়া আছে। তো চাইলে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন। সামান্য পারিশ্রমিকের বিনিময়ে পিডিএফ ফাইলটা হোয়াটসঅ্যাপে দেওয়া হবে অথবা আপনার জিমেল অ্যাড্রেসে দেওয়া হবে। এক কথা প্রকাশ করুন, যে অপরের লেখা চুরি করে নিজের নামে চালিয়ে দেয় কুম্ভিলক। জয় জনোৎসব জয়োৎসব বা জয়ন্তী, পরকে প্রতিপালন করে যে পরবিরোধ বা কাক। মৃত্যুর মতো অবস্থা যার মুমূর্ষু, রাত্রিকালীন যুদ্ধ সৌপ্তিক। ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন। জীবন বীমা জীবন রক্ষার্থী বীমা, এটা হচ্ছে মধ্যপদলোভী কর্মধারায় সমাস। শ্রম লব্ধ শ্রম দ্বারা লব্ধ তৃতীয় তৎপুরুষ সমাস। ঋতু সর্বস্ব ঋতু হয়েছে সর্বস্ব যার সমাধিকরণ বহুব্রী সমাস। প্রতিকূল বিদ্যুকুল অব্যয়ভাব সমাস। মনোমাঝি মনোরূপ মাঝি রূপক কর্মধারায় সমাস। বাগধারা লিখুন, বাগধারা কিন্তু মাস্ট থাকবে। 49 বায়ু পাগলামি, এখানে আপনার বাক্য রচনা থাকতে পারে যে অর্থসহ বাক্য রচনা করুন। তো বাক্য রচনাটা আপনি আপনার মতন করে নেবেন। এসপার ওসপার মীমাংসা, অন্ধের যষ্টি একমাত্র অবলম্বন, ব্যাঙ্গের সর্দি অসম্ভব ঘটনা, হাতের পাশ শেষ সম্বল। অনুচ্ছেদ লিখুন। নবায়নযোগ্য জ্বালানি, নবায়নযোগ্য জ্বালানি কি? নবায়নযোগ্য জ্বালানি হচ্ছে এমন এক ধরনের শক্তি উৎস যা প্রাকৃতিকভাবে পুনরায় সৃষ্টি হয় এবং কখনোই ফুরিয়ে যায় না। সূর্যালোক, বাতাস, পানি প্রবাহ, জৈব পদার্থ এবং ভূতাপীয় শক্তি এর অন্যতম উৎস। এই জ্বালানি ব্যবহারে পরিবেশ দূষণ কম হয় এবং এটি কার্বন নিঃসরণ হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমানে বিশ্বব্যাপী নবায়নযোগ্য জ্বালানির চাহিদা বাড়ছে, বহুগুণে বৃদ্ধি পাচ্ছে, কারণ এটি টেকসই উন্নয়নের অন্যতম ভিত্তি। পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়তে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার অত্যন্ত জরুরি। আমি শর্ট করে লিখে দিলাম, আপনি চাইলে আপনার মতন করে আরো আপনি একটু লিখতে কাস্টমাইজ করে লিখতে পারেন, কিন্তু তবে এতটুকু যদি আপনি লেখেন এতে আপনার দুই পাতা হয়ে যাবে, এটাই যথেষ্ট আমি মনে করি। আচ্ছা, মেক সেন্টেন্সেস উইথ মিনিং অফ দ্য ফলোইং ফ্রেজ অ্যান্ড ইডিয়মস। অ্যাট লস হতবুদ্ধি, বাই লিভস অ্যান্ড বাউন্ডস খুব দ্রুত গতিতে, ডাইন হার্নেস কর্মরত অবস্থায় মারা যাওয়া, এন্ড ইন স্মক ফলপ্রসূ না হওয়া বা ব্যর্থতা পর্যবেসিত হওয়া, ফেয়ার স্কোর সৎভাবে। Fill in the blanks with appropriate preposition. You have offended against good manners. He passed last night. পাস্টের পরে কি বসে পাস্ট মানে কি? পাস্টের তো মারা যাওয়া, ঠিক আছে? পাস্টের হচ্ছে মারা যাওয়া। আচ্ছা, তো লাস্ট নাইট। ওকে, তারপর আছে কি render the passage into বাংলা। আচ্ছা, she is sanguine, এখানে sanguine হচ্ছে আশাবাদী, sanguine of her success. He sticks to his decision. ট্রান্সলেশন টু ইংলিশ, ট্রান্সলেশন কিন্তু থাকে। রহিম একদিন পর পর ব্যায়াম করে। রহিম এক্সারসাইজেস এভরি আদার ডে। তুমি আজ নাইবা গেলে, ইউ মে অ্যাজ ওয়েল নট গো টুডে। আচ্ছা, তারপরে কাছের জিনিস সহজে ভাঙে। দ্য থিংস মেড অফ গ্লাস ব্রেক ডাউন ইজিলি। আচ্ছা, তারপরে এখানে শিশির পড়ছে, ডিউ ইজ ফলিং। আমি বরং মরব তবু
ভিক্ষা করব না। I would rather die than beg. Correct the following sentence. I, you and he is friend. বাংলা হচ্ছে আমি তুমি সে, আর ইংরেজিতে হচ্ছে তুমি সে আমি। You, he and I are friend. Myself did the work. এটা ভুল সেন্টেন্স। কি হবে? I did the work. I did the work. Let go. কি হবে? Let I go. কি হবে? Let me go. Let এর পরে সাবজেক্টে কি অবজেক্টিভ ফর্ম হয়? He is wise than any other boy in the class. He is wiser. এটা কি কম্পিটিটিভ সেন্টেন্স, তাই না? He is wiser than any other boys in the class. It has been raining for Sunday. এখান থেকে নির্দিষ্ট একটা টাইম আছে, পয়েন্ট অফ টাইম, তাহলে কি সিন্স হবে? It has been raining since Sunday. আচ্ছা, তারপরে আপনাদের যে এই প্যারাগ্রাফটা দেখেন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্যারাগ্রাফ আপনাদের জন্য আমি সাজেস্ট করলাম। রাইট এ শর্ট প্যারাগ্রাফ অ্যাবাউট দ্য জুলাই রেভলিউশন অফ বাংলাদেশ 2024। এটা কিন্তু আসতে পারে, হ্যাঁ, সামনে যে পরীক্ষাগুলো হবে অনুষ্ঠিত হবে, এই পরীক্ষাগুলোতে কিন্তু এগুলো আসবেন। আচ্ছা, দ্য জুলাই, আমি এটা আসলে পড়তে গেলে অনেক সময় ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আমি স্ক্রল ডাউন করে আমি আস্তে আস্তে যাচ্ছি। আপনি স্ক্রিনশট নিয়েও রাখতে পারেন অথবা ভিডিওটা শেয়ার করে পরে আপনি নোট করে নিতে পারেন। হ্যাঁ, এই প্যারাগ্রাফটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি যে অধিদপ্তর মন্ত্রণালয় পরীক্ষায় দেন না কেন, রিটেন পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আচ্ছা, আর আপনি আমাদের সাজেশনটা নিলেও আমাদের সাজেশন এগুলো পাবেন। হ্যাঁ, সাজেশনে এছাড়াও অন্যান্য বাংলাদেশে যে মেগা প্রজেক্টগুলো আছে ওই প্রজেক্টগুলো সম্পর্কেও আপনার দেওয়া আছে, গুরুত্বপূর্ণ যে কম্পোজিশনগুলো আসে দেওয়া আছে। তো চাইলে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ঠিক আছে? 0611357788। আচ্ছা, দেখুন তারপরে গণিতগুলো কি আছে? 40 মিটার দৈর্ঘ্য এবং 30 মিটার প্রস্থ বিশিষ্ট একটি মাঠের ঠিক মাঝে আড়াআড়ি ভাবে 1.5 মিটার প্রশস্ত দুটি রাস্তা আছে। রাস্তা দুটির মোট ক্ষেত্রফল কত? এখানে দেখেন দৈর্ঘ্য বরাবর রাস্তাটির ক্ষেত্রফল হবে 40 গুণন 1.5 বর্গমিটার গুণন হবে 60 বর্গমিটার। এখানে বিষয়টা হচ্ছে, ধরেন রাস্তাটা আমি বলি, ধরেন এই হচ্ছে আপনার মাঠ, এই হচ্ছে কি মাঠ। ওকে, এই দিক দিয়ে গেছে একটা রাস্তা গেছে আর আড়াআড়ি, ঠিক আছে? এই দিক দিয়েও একটা রাস্তা গেছে। এই রাস্তার আছে 1.5, ঠিক আছে? 1.5 এটাই বুঝেছে। তাহলে দৈর্ঘ্য বরাবর, এই হচ্ছে দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্র, এটা হচ্ছে 40, এটা 40 আর এটা হচ্ছে 30। এখন দেখেন তাহলে প্রস্থ বরাবর রাস্তাটির ক্ষেত্রফল, এটি সহজ নিয়ম। ঠিক আছে? 30 থেকে আপনি এখান থেকে একবার দৈর্ঘ্য বরাবর ধরছেন, তো এই এতটুকু বাদ দিতে হবে। ঠিক আছে? তাহলে কত? 1.5। তাহলে গুণন হবে 1.5, গুণ দিলে কত হয়? 42. আচ্ছা, কত? 42.75 বর্গমিটার হয়। ঠিক আছে? এইটা যদি আমরা গুণ করি তাহলে দেখেন রাস্তাটার ক্ষেত্রফল কত? এই দুটো আমরা যোগ করে নেব। এই দুটো যোগ করে নিলে কত? 102.75 বর্গমিটার। তাহলে চাইছি কিন্তু রাস্তাটার ক্ষেত্রফল কি, এই রাস্তা এই দুইটার ক্ষেত্রফল কিন্তু চাইছি। তো এই দুইটার ক্ষেত্রফল কত? 102.75 বর্গমিটার। ওকে, আচ্ছা 12 নম্বর গণিতটা দেখুন। একটি কলম 12 টাকায় কিনে 16 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এখানে ক্রয় মূল্য হচ্ছে বিক্রয় মূল্য বেশি, অবশ্যই লাভ হয়েছে, তাহলে লাভের সূত্র হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে কত? 4 টাকা। তাহলে আমাদের চালান ছিল এই যে 12 টাকা। 12 টাকা লাভ হয় কত টাকা? 4 টাকা। 1 টাকা লাভ হয় কত? 100 টাকা লাভ হয় কত? সেটা আমরা দেখবো। এটা আমরা যদি গুণ যোগ বিয়োগ, আচ্ছা যদি আমরা এটা সমাধান করি তাহলে কত হয়? কাটাকাটি করলে 33.33 টাকা হয়। এটা হচ্ছে উত্তর। হ্যাঁ, বেশি কঠিন গণিত আপনাদের দিবে না, একটা গণিত হয়তো কঠিন থাকে। ঠিক আছে? 4টা গণিত থাকলে একটা গণিত কঠিন থাকবে। ওই গণিতটা যারা পারবে তারাই টিকবে 100% টিকবে। আচ্ছা, 14 জন লোক একটি কাজ 15 দিনে শেষ করতে পারে। ওই কাজটি 10 দিনে শেষ করতে হলে কতজন লোক নিয়োগ করতে হবে? 15 দিনে করতে পারে 14 জন। একদিনে করতে পারলে একদিনে করতে পারে কি? এখানে এই বিষয়টা একটু মনে রাখবেন। যদি 15 দিনে যে কাজ 14 জন করতে পারে, একদিনে যদি ওই কাজ করতে চায় তার লোক বেশি লাগবে। লোক বেশি হলে গুণ, কম হলে ভাগ। ঠিক আছে? এই জায়গাটা আপনারা ভুল করেন, অনেকে ভাগ দিয়ে দেন। আচ্ছা, তাহলে 10 দিনে করতে পারে এত, তাহলে এটা কাটাকাটি করলে কত হয়? 21 জনের। উত্তর হচ্ছে এটা। তারপরে উৎপাদক বিশ্লেষণ থাকবে। উৎপাদক বিশ্লেষণ করেন x to the 4 - 6x² + 1। এটাকে আমরা যদি আপনার x²
এ ধরি 1 বি ধরি, তাহলে কি এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এখানে দেখেন এখানে আছে 6টা এক্স স্কয়ার, এখানে আছে 2 এক্স, তাহলে আমরা কম কটা লিখলাম 4টা এই যে করে লিখে দিলাম। হ্যাঁ, আচ্ছা তাহলে এখানে দেখেন -4টা -2টা 6টা হয়, কম বেশি লেখা যাবে না। এই যে আমরা লিখলাম a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, অনেক উপরে স্কয়ার দেওয়া না দেওয়া সমান, তাহলে এটা সমান আমরা লিখতে পারি a মাইনাস হোল স্কয়ার আর মাইনাস এটা যদি আমরা করে লিখি তাহলে এই 2x হোল স্কয়ার। এখন এই পুরোটার যদি আমরা a ধরি আর এটা যদি আমরা b ধরি, তাহলে কি হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার শুধু কি a প্লাস b ইনটু a মাইনাস b, জাস্ট একটু সাজিয়ে লিখলেন। আচ্ছা তারপর দেখেন এখানে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন। মুক্তিযুদ্ধের সময় সাব সেক্টর কতটি ছিল? 64টি। আন্তর্জাতিক পরিবেশ দিবস কবে পালিত হয়? 5 জুন। প্রিন্টারের রেজোলিউশন পরিমাপের একক কি আছে? ডিপিআই। এর পুনরূপ হচ্ছে ডটস পার ইঞ্চ। আচ্ছা, এসডিজি বাস্তবায়নের শেষ বছর কোনটি? 2030 সাল। বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের জন্মস্থান কোন জেলায়? নোয়াখালী জেলায়। আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায়? জেনেভা, সুইজারল্যান্ড। জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনকে কি বলে? কোপ বলে। কনফারেন্স অব দ্য পার্টিস। আচ্ছা, কোন দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়? ভুটান। পদ্মা মেঘনা নদী বাংলাদেশের কোন জেলায় মিলিত হয়েছে? 74 জেলায় মিলিত হয়েছে। জাপানের পার্লামেন্টের নাম আছে ডায়েট। আর আজকে যে বিমান দুর্ঘটনা হয়, এই দুর্ঘটনা টাইমটা একটু লিখবেন। উত্তরা যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে একটা ভবনে যে বাংলাদেশ বিমান বাহিনীর একটা প্রশিক্ষণ বিমান যে দুর্ঘটনা কবলে পতিত হয়, এই তারিখটা একটু লিখে রাখবেন। কত? 21/7/2025। আর আমরা হতাহতের জন্য যারা মারা গেছেন তাদের জন্য আমরা জান্নাত কামনা করছি। আর যারা এখনো বার্ন ইউনিটে ভর্তি আছেন তাদের সুস্থতা এবং দ্রুত যাতে তারা সুস্থ ওঠে, এই জন্য আমরা সৃষ্টিকর্তার কাছে আমরা প্রার্থনা করবো। ঠিক আছে, তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।